গুড মর্নিং বন্ধুরা, আজকে থেকে ভাবলাম ডেলি ব্লগ দেব, তা শুরুই করে দিলাম। তা তোমরাও অবশ্যই পাশে থেকো, তোমরা না পাশে থাকলে এগোতে পারবো না। যাই হোক, চলো এখন অনেক আজকে কাচাকুচি করেছি, আর আজকে হচ্ছে রবিবার ছিল, বাড়িতে রয়েছে ছেলে, সেই জন্য আজকে স্কুল নেই। তা আজকে তো বেশি কাজ, বিশেষ করে রবিবারে সব কিছু লেট হয়ে যায়, কারণ এখন অনেক বেলাও হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে গেছে। অনেকদিন পরে শাড়ি পরেছি, আর একটু সানস্ক্রিনও মেখে নিলাম। দেখো শাড়িটা পরেছি, আর ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। আমি কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করি, কিন্তু শাড়িটা মানে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসার জন্য একদমই পরার আর সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে বাড়িতে রয়েছি যখন, একটু শাড়িটা পরাই যাক। তা যাই হোক, এখন অনেক বেলা হয়ে গেল, তা বেলার জন্য এখন রান্না বান্না তো করতে হবে, খেতে তো হবে। তা সেই জন্য সবজি নিয়ে এসেছিলো, তো সবজিগুলো এখন নামিয়ে নিচ্ছি। সবজিতে অনেক কিছু নিয়ে এসেছে, সবজি একদম বাড়িতে ছিল না। আর মাংসও নিয়ে এসেছে। আজকে তো রবিবারে একটু মাংস করে মনটা, এরকমই হয়, মানে রবিবার আসলে একটু ভালো কিছু এরকমই। তা যাই হোক, এখন সবজিগুলো গুছিয়ে নেব। ঝিঙে নিয়ে এসছে, তারপরে পুঁইশাক, কুমড়ো, সজনে ডাঁটা, অনেক কিছুই নিয়ে এসেছে। ঢ্যাঁড়স আছে, তারপরে করলা রয়েছে। এগুলো এখন তুলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে আমি এখন রান্নার দিকে যাব। রান্না বান্না করতে হবে। রান্নাতে এখন প্রথমে গিয়ে আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়েই তারপরে আমি এদিকে বসিয়ে দিচ্ছি মাছ। আর মাছটা হচ্ছে পাঁচমেশালি মাছ, মা দিয়ে গেছিলো, আমার দেওর ধরেছিল। মনে হয় এই বৃষ্টি হচ্ছে না এখন, বৃষ্টির জন্য অনেক সময় তোমাদের আমি দেখিয়েওছি যে বৃষ্টিতে জাল পেতেছিল, তা ওই অনেক রকমের মাছ ওঠে, তা সেই মাছ এখন দিয়ে গেছিলো। তা ভাজতে বসিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি জোগাড় করে নেব, মাংসেরও জোগাড় করে নেব। তারপরে ঝাল করব মাছটাকে, ঝালটা জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নেব, পেঁয়াজ টমেটো এগুলো সব রেডি করে কেটে নেব। আর ছুরিতে খুব একটা ভালো কাটতে পারি না, তা সেই জন্য বটিটাই ব্যবহার করি বিশেষ করে। আর এটা দিয়েই আমি সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়, মানে যার যেটা করে অভ্যাস এরকমই। যাই হোক, এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তাড়াতাড়ি তুলে নেব। আর তুলে নেওয়ার পরে এবারে আমি বসিয়ে দেব মাছের ঝালটা। আর মাছের ঝালের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করি, গুঁড়ো লঙ্কা খুব একটা খাওয়া হয় না। আর মাছের ঝাল করে নিচ্ছি। এবারে মাছগুলোও লাস্টে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ, তারপরে দেখছি হঠাৎ করে কি বৃষ্টি রে বাপ রে বাপ, মানে মুষলধারে বৃষ্টি যেটাকে বলে, সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে জামা কাপড় মেলেছিলাম তো প্রচুর, সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিতে হলো। আর এত বাঘের মতো রোদ বের করেছিল, এরকম হঠাৎ করে বৃষ্টি আসবে কি করে বুঝবো। যাই হোক, বৃষ্টি হচ্ছে এদিকে, আর আমি এদিকে রান্নাও করছি। তা রান্না আমার এখন হয়ে এসেছে, এটা মাছের ঝালটা তো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ওই জন্য একটু টালুগুলো একটু ঘিটে দিচ্ছি, যাতে একটু মাখা মাখা হয়, একদমই ঝোল করব না, এটা মাখা মাখা টাইপের করে নেব। এরপর এখানে আমি মাংসের জন্য আলুটা রেখেছিলাম, আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর আমাদের না সর্ষের তেল খুব একটা খাওয়া হয় না, মানে সাদা তেলটাই ইউজ হয় বলতে গেলে। আমি একটু টুকটাক যখন আমি একার জন্য কিছু করি, তখন একটু ওই সর্ষের তেল খাই। যাই হোক, এখন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ টমেটো এর মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা মাংসের জন্য দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তোমরা কেমন করে মাংস করো অবশ্যই জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, প্রথম মানে ডেলি ব্লগ করছি, তোমরা বুঝতেই পারছো, একটু মানিয়ে নিও। যাই হোক, দেখো এবারে একটু ভালো করে কষিয়ে নেব। আর খুব বেশি কষাবো না, যেহেতু মাংসের সঙ্গে ম্যারিনেট করে রাখা হয়নি মশলাটা। মানে তরকারি হতে হতে তা আমি সব কিছু রেডি করি, তো সেই জন্য করে মাংসের সঙ্গে আর ম্যারিনেট করা হয়নি। ম্যারিনেটে শুধু খালি মানে তেল নুন ঝাল এগুলো দিয়েই ম্যারিনেটটা করে রেখেছিলাম। ওই জন্য ওর সঙ্গে কিছুটা মানে তাড়াতাড়ি আর কি এই জিনিসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি জল দিইনি। তেল যতক্ষণ না ছেড়েছে তারপরে জলটা এখানে অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে এবার রেখে দেবো। এবার ঢাকনা দিয়ে অনেক রেখে দেওয়ার পরে দেখতে হবে যে এবার হয়ে গেছে। যেহেতু মাংসটা আমার হয়ে গেছে, উফ কি দারুণ গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে কখন খাবো মনে হচ্ছে। আর অনেকটা বেলা হয়ে গেছে তো, আর খিদেও পেয়েছে। তা এর মধ্যে একটু ধনেপাতা নিয়ে এসেছিলো, তা ধনেপাতাও দিয়ে দিলাম। আর মাংসটা এখন রেডি হয়ে গেছে, এবার আমরা খাই দাই করে এবার আমরা ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়ার পরে তারপরে আমার ছেলে আবার এই দেখো বিকেলবেলা উঠেছে, গোপু সোনাকে নিয়ে খেলা করছে, দেখো মাথার ঝুঁটি ধরে নেড়ে দিচ্ছে, আর কি বলবো। তা চলো, ব্লগটা কেমন লাগলো, টাটা।